ব্যাক টু মাই চ্যানেল মম অ্যান্ড মি এডুকেশনাল। কোন বাবা মা না চায় তার বাচ্চারা সফলও হোক জীবনে এবং সুখীও হোক? আমরা প্রত্যেকেই চাই। তো বাচ্চাকে সফল এবং সুখী করার জন্য আমরা কি শুধু তাকে তার দরকারি জিনিসগুলোই খালি দেবো, শুধু মেটেরিয়াল দিয়েই তার চাহিদা মেটাবো? না, তা কখনোই নয়। ছোট্টবেলা থেকে তাদের আমাদের কিছু লাইফ স্কিল দিতে হবে, যেটা আমাদের বাবা মা আমাদের দিয়েছে। আমরা কিন্তু সেই ট্র্যাডিশনটাই বজায় রাখবো এবং আমরা আমাদের বাচ্চাদের কিছু লাইফ স্কিল শেখাবো ছোট থেকেই, যাতে বাচ্চা যখন বড় হবে হ্যাপিও হবে এবং সেই সঙ্গে জীবনে সফলও হবে। ঠিক আছে? সো প্রথম যেটা আমার মনে হয় যে একটা বাচ্চা ছোট্ট থেকে বড় হওয়ার জন্য প্রথম যে পয়েন্টটা এবং ফার্স্ট লাইফ স্কিল, সেটা হচ্ছে কি বাচ্চাকে ডিসিপ্লিন এবং পাংচুয়াল বানাতে হবে। ডিসিপ্লিন মানে সব জিনিসেরই একটা ডিসিপ্লিন থাকবে, তার মধ্যে পাংচুয়াল হবে, সে টাইমে তার কাজগুলো করবে। সো এই ডিসিপ্লিন এবং পাংচুয়ালিটি আমার কাছে মনে হয় একটা বাচ্চাকে সফল এবং হ্যাপি করার পিছনে নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, বাচ্চাকে ছোট্ট থেকে রেসপন্সিবিলিটি দিই। আমরা যখন ছোটো ছিল আমাদের কিন্তু অনেক রকমের রেসপন্সিবিলিটি আমাদের বাবা মারা দিত, বাট এখনকার বাচ্চাদের আমরা একটু বেশি প্যাম্পার করি। প্যাম্পারের জায়গায় আমাদের কিন্তু তাদের একটু একটু করে রেসপন্সিবিলিটি দিতে হবে এবং সেটা হ্যাপিলিও ওরা করবে। ওদের যদি আমরা সেইভাবেই বোঝাই যে তোমার খাবার থালাটা খাওয়ার পর সিঙ্কে রেখে আসো, তোমার বইগুলো পড়ার পর তোমার জায়গায় রাখো, ছোটো ছোটো ওয়েতে তাদের যদি রেসপন্সিবিলিটি দায়িত্ব দিই, তারা কিন্তু অবশ্যইভাবে সফলও হবে এবং সুখীও হবে। নাম্বার 3 যে পয়েন্টটা, সেটা হচ্ছে বাচ্চাকে আমরা শেখাবো যে কীভাবে মাইন্ডফুলনেস হতে হয়। মাইন্ডফুলনেস মানে কি? মাইন্ডফুলনেস মানে যে কাজটা তুমি করছো ওটাতে 100% মনোনিবেশ করো। যদি তুমি খেলাতে মনোনিবেশ করো, যদি তুমি পড়াতে 100% মনোনিবেশ করো, যখন স্নান করবে স্নান করাতে, মানে ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড যাই তুমি করো না কেন তাতে তোমার সম্পূর্ণ মনোনিবেশ। মাইন্ডফুলনেসটা কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট একটা বাচ্চাকে হ্যাপি এবং সাকসেসফুল লাইফে করার জন্য। নাম্বার 4 যে পয়েন্ট, সেটা হচ্ছে আমরা পেরেন্টরা হামেশাই করে থাকি, সেটা হচ্ছে কি বাচ্চাকে আমরা কম্পেয়ার করে ফেলি। বাচ্চাকে এই বাচ্চার সাথে, তার বাচ্চার সাথে, ওর সাথে, তার সাথে আমরা কম্পেয়ার করে ফেলি। বাট কম্প্যারিজন একটা বাচ্চাকে করা কখনো ঠিক নয়। প্রত্যেকটা বাচ্চা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা বাচ্চার একটা আলাদা এন্টিটি, আলাদা সত্তা, আলাদা ট্যালেন্ট নিয়ে জন্মেছে। কোনো বাচ্চার সাথে কোনো বাচ্চার কম্প্যারিজন কিন্তু আমরা করব না। একটা বাচ্চাকে লাইফে হ্যাপি এবং সফল করার জন্য আমাদের কিন্তু কখনো কম্প্যারিজন করলে চলবে না, জাজমেন্টাল হলে চলবে না। তুই কেন এটা করলি, এটা করলে এই হতো তাই হতো, এই যে জাজমেন্টাল হব না। আমরা ফ্যাক্টটা বলবো যে দেখ এইগুলো ভালো, এইগুলো খারাপ, বাট বাকিটা তোর চয়েস। ইউ শুড বি রেসপন্সিবল টু টেক ইউর ওন ডিসিশন। তো জাজমেন্টাল বড় বাচ্চার ক্ষেত্রে বিশেষ করে এই 4 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। যেসব বাচ্চারা টিনেজার, তাদের এখন একটা একটা ফ্রিডমের চাহিদা তৈরি হয় তাদের মধ্যে। তো এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওদেরকে একটু স্পেস দাও, একটু স্পেস দেওয়াটা দরকার। ডোন্ট বি অল টাইম জাজমেন্টাল যে আমাদের সময় কি হতো তোরা কেমন। না, প্রত্যেকটা সময়ের মধ্যে ভালো খারাপ থাকে, এখনকার সময়েও ভালো আছে। তো কম্পেয়ার করবো না, জাজমেন্টাল হব না, ওদের একটু স্পেস দেব। স্পেস দেওয়াটাও দরকার তাদের কিন্তু ওভারঅল একটা জিনিসের জন্য। অবশ্যই আমরা খেয়াল রাখবো ঠিক এবং ভুল করছে কিনা, কিন্তু তবুও তার মাঝখান থেকে তাদের কিন্তু স্পেস দেবো। ভালো এবং খারাপের ধারণাটা দিতে থাকবো, বাট ধারণার পিছনে পিছনে ওদের কিন্তু স্পেস দেবো। তাদের ভাবতে দাও, তাদের লাইফ, তাদের ডিসিশন তারা নেবে, বাট একটু স্পেস দেওয়াটাও দরকার। সব জায়গায় আমাদের অ্যান্টেনাটা ঢুকিয়ে দেওয়াটা ঠিক নয়। ওদের যে জীবন, ওদেরকে নিজের মতো করে, আমরা মাঠে গিয়ে যখন খেলতে যেতাম, পড়তাম, তারপর আমরা সেখান থেকে শিখতাম। তো ওদেরও অল্প স্বল্প 2-4টে ভুল করতে দাও, ভুল থেকে শিখবে। এবং লাস্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে কি ওদেরকে বিলিভ করা। 100% আই ট্রাস্ট ইউ, আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে ভরসা করি। ট্রাস্ট, বিলিভ এবং অবশ্যই তাদের রেসপেক্ট। ছোট বলে তাদের রেসপেক্ট থেকে বঞ্চিত হবে না তা নয়। তো এই জিনিসগুলো কিন্তু একটা বাচ্চাকে ভবিষ্যতে একটা সঠিক, একটা ভালো মানুষ করে তুলতে সাহায্য হবে। এবং যে ভালো মানুষ তৈরি হবে ভবিষ্যতে, সে কিন্তু ঠিক নিজেরটা নিজে ঠিক বুঝবে সে, এবং ভবিষ্যতে হ্যাপি এবং সাকসেসফুল অবশ্যই হবে। ওকে, সো আজ এলাম, বাই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।